ফুলকিকে ছাদ থেকে ফেলে মেরে ফেললো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত তমাল আর পিয়ালের কাছ থেকে খবর নেয় যে রুদ্র সে নবাবগঞ্জে রয়েছে কিনা। তখন তারা জানায় যে না, রুদ্র নবাবগঞ্জে নেই, শুনেছি কাঁথিতে গেছে। এটা শুনেই রোহিত ফুলকিকে জানায়, কিন্তু ফুলকি বলে যে হয়তো এটা রুদ্রদার হচ্ছে নতুন চাল, লোককে হয়তো জানিয়ে এসেছে কাঁথি যাচ্ছি, হয়তো এখানে এসেই বসে রয়েছে। তখন রোহিত বলে যে কি করে শিওর হচ্ছে ফুলকি। এরপর ফুলকির সাথে হওয়া ঘটনাটা বলে যে রুদ্র তাকে এইভাবে টাচ আগেও করেছিল। এটা শুনে রোহিত প্রচণ্ড রেগে যায়। রোহিত বলে আগে তোমার চোখটা অপারেশন করে নিই, তারপরে দেখাচ্ছি। এরপরে ফুলকিকে নিয়ে এক হোটেলে এসে উঠে রোহিত। এদিকে রুদ্র সমস্ত খবর রাখে ফুলকি আর রোহিতের। রুদ্র জানতে পারে যে ফুলকি আর রোহিত এক হোটেলে রয়েছে। এদিকে নবাবগঞ্জ থেকে দুটো লোককে ডেকে নিয়ে আসে রুদ্র দিল্লিতে। তার দিকেও জানিয়ে দেয় যে ফুলকিকে কিভাবে শেষ করতে হবে, সমস্ত কিছু প্ল্যানিং করে ফেলে। এরপরে সেই দুটো লোক ওই হোটেলে গিয়েই ওঠে। এদিকে রুদ্র রুমে বসে বসে সমস্ত কারসাজি করতে থাকে। রোহিত আর ফুলকি ওই হোটেলে যখন বাইরে খেতে বসে, তখন রোহিত বলে যে ফুলকি তুমি এগুলো সব খাও, আমি দেখছি, আমার নিজের খাবারটা আনছি। এদিকে রুদ্রর ওই দুটি লোক রোহিত আর ফুলকির উপর নজর রাখতে থাকে। তারা এসে রোহিতকে বলে যে রিসেপশনের কাজ রয়েছে, সেই জন্য আপনাকে ডাকছে, কিছু ডকুমেন্টসের দরকার। তখন রোহিত বলে যে আমি তো ডকুমেন্টস দিয়ে এসেছি। তখন লোকটি জানায় যে আমি তো জানি না, ডাকলো আপনাকে। এরপর রোহিতকে পথ দেখিয়ে ওই লোকটি নিয়ে যায়। এদিকে রোহিত ফুলকিকে জানিয়ে যায় যে সে এক্ষুনি আসছে রিসেপশন থেকে। এরপরে ফুলকি রোহিতের জন্য ওখানেই অপেক্ষা করতে থাকে আর খাবারগুলো খেতে থাকে। এদিকে রুদ্রর আরেকটা লোক ফুলকির উপরে নজর রাখে। রুদ্র যখন জানতে পারে যে ফুলকির কাছে রোহিত নেই, তখনই সেই লোকটিকে জানিয়ে দেয় যে কি করতে হবে। এদিকে রোহিতকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেয়। রোহিত ঘরের ভেতর থেকে বারবার ডাকাডাকি করে, কিন্তু কোনোভাবেই কারো সাড়া পায় না আর দরজাও খুলতে পারে না। এদিকে রুদ্র রোহিতের গলাটা এআই এর দ্বারাই নকল করে। সে ফোন করে ফুলকিকে জানায় যে সে রিসেপশনে আটকে রয়েছে দোতলায়, ফুলকি যেন চলে আসে কারো একটা হেল্প নিয়ে। এরপর ফুলকিকে ওই লোকটি ফোনটা রিসিভ করে সমস্ত কথা শোনায়। ফুলকি বলে যে দাদা ভাই আমাকে একটু দিয়ে আসবে, এতটা তো উপকার করলেন। তখন লোকটি বলে যে হ্যাঁ, কেন নয়, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ম্যাডাম। এদিকে রুদ্র সেখানে বসে হাসাহাসি করতে থাকে যে ফুলকি বুঝতেই পারলো না যে তার স্যার নয়, আমি ফোন করেছি, আর এআই এর দ্বারাই রোহিতের গলাটা একদম একই হয়েছে। এরপর লোকটি ফুলকিকে ওই ছাদের উপরে নিয়ে চলে যায়। ফুলকিকে বলে যে ম্যাডাম এই সোজাই চলে যান, এখানেই অফিস রুম রয়েছে। এরপর ফুলকি সোজা হেঁটে চলে আসে। ফুলকি সোজা হেঁটে ছাদের ধারে চলে আসে আর তারপরে পা বেরোতে গিয়ে পড়ে যায়। সে স্যার বলে চিৎকার করতে থাকে। সো বন্ধুরা, রুদ্র তো ফুলকিকে ছাদ থেকে ফেলে দিল, তাহলে কি এবার ফুলকি সত্যিই মারা যাবে, না ফুলকির এবার চোখের সাথে সাথে স্মৃতিশক্তিও হারিয়ে যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।